আপনার যখন আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে, আইল্যান্ড বলতে যে আপনার ডিভাইডার যেটা আছে আর কি, এটা আমাদের পুলিশ টাউনের সামনেই। সেই ডিভাইডারে ধাক্কা লাগলে পিছনের যে বাসটি, সেই বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। তো এই ধাক্কা দিলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের মধ্যে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সে আপনার ছিল, দুটো সিলিন্ডার ছিল। সিলিন্ডারগুলো আপনার লাইনগুলো বিচ্যুত হয়ে যায়, এবং বিচ্যুত হলে সেখানে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে, এবং সেই আগুনটাই আপনার পরবর্তীতে যেহেতু পিছনের বাসটি যেটি ছিল আর কি সময় পরিমাণে, সেটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেইটার মধ্যেও আগুনটা ছড়িয়ে যায়। এবং পরবর্তী তার পিছনে যে শ্যামলী পরিবহন, সেখানেও আগুনটা ছড়িয়ে পড়ে, এবং উভয় বাসেরই যাত্রীরা খুব দ্রুত বাস থেকে নেমে যায়, যেহেতু সামনের অ্যাম্বুলেন্সটির মধ্যে আগুন লাগিয়ে গিয়েছিল। সেই জন্য যাত্রীদের ভিতর থেকে তেমন হতাহতের ঘটনা ঘটেনি। সাতজনের মতো আহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সে থাকা যে যাত্রীরা ছিল তারা সকলেই বার্ন হয়ে যায়। সেখানেই তারা ওখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমাদের হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে যায়, এবং রাস্তাটা টোটালি বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস তাদের যৌথভাবে তারা কাজটি করে, এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সরকারি হসপিটালে পাঠানো হয়। ডেড বডিগুলোকে ওখানে পাঠানো হয়েছে, এবং যারা আহত হয়েছিল তাদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছিল। তারা সেখান থেকে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন ছিল। তো এই ঘটনাটি মূলত এখন পর্যন্ত আমাদের যেটা আমরা যেটা অনুমান করছি, এটা তদন্ত সাপেক্ষে আমরা আরো বিষয়টি বিআরটি এর তাদের মতামত, ফায়ার সার্ভিসে তাদের যে প্রতিনিধি ছিল তাদের যে মতামত আছে, সেই মতামত, এবং আমাদের হাই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যা পেয়েছে, সেটার প্রেক্ষিতে আমরা অনুসন্ধান আমাদের অব্যাহত আছে, আমাদের যে তদন্ত প্রক্রিয়া চলমান আছে। তবে বিষয়টি অ্যাক্সিডেন্টটি আমি যেভাবে আপনাদেরকে বর্ণনা করলাম একটু আগে, যেটা বলেছি আর কি, সেটি ঘটনাটি হয়তো আমরা ধারণা করছি যে যে অ্যাম্বুলেন্সটি আইল্যান্ডের সাথে ধাক্কা খাওয়ার কারণেই মূলত পিছনের যে বাসগুলো আর কি উপর্যুপরি একইভাবে দুর্ঘটনার শিকার হয় আর কি। তো আমাদের আইনগত যে ব্যবস্থা, সেগুলো এখন চলমান আছে। আমরা হয়তো আরো ডিটেইল হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এর মূলত কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সেটি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি, এবং এর সাথে যারা ড্রাইভার, হেল্পার, তাদেরকে বক্তব্য আমরা নেব। তাদেরকে আমরা আইনের আওতায় আনার প্রয়োজন হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার, তাকে আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি, যেহেতু অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ 5 জন ছিল। সেই জন্য আমরা অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার, তাকে আমরা খুঁজছি। তিনি নিশ্চয়ই আহত আছেন, কোথাও চিকিৎসাধীন আছেন। সো আমরা তাকে আইডেন্টিফাই করলে তার বক্তব্য হয়তো আমরা পাবো আর কি, পেলে হয়তো বিষয়টাকে আমরা সম্পূর্ণভাবে উদ্ঘাটন করতে সক্ষম হব।